তো আজকে অনেক দিন পরে অনেক ব্যস্ততা কাটিয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের স্যালুট। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি অ্যামাজনে একটা গ্লাভসের অর্ডার করি। তো আমার আগে যে পুরনো গ্লাভসটা ছিল সেটা হচ্ছে প্রো বাইকারের। এই প্রো বাইকারের গ্লাভসটা আমি দীর্ঘদিন প্রায় ধরুন 3 বছর এটাকে দামে তুলে নিয়েছি। তো এটা এখন ছিঁড়ে গেছে অ্যাকচুয়ালি। আর তার বদলে আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি। এটা কোনো প্রমোশন ভিডিও নয়। তো সুতরাং আমি এটা আজকে ইউজও করেছি। এটা আজকে আমার কাছে ডেলিভার হয়েছে, এটা আমি আজকে ইউজ করেছি। এটা সম্পর্কেই আজকে আমি রিভিউ দেবো। প্রথমে আমি যে পুরনো গ্লাভসটা ইউজ করতাম তো সেইটা সম্পর্কে কিছু কথা বলে নিই। তো এই যে গ্লাভসটা যখন আমি ইউজ করতাম, এটা এক্সেল সাইজের একটা গ্লাভস ছিল। তখন এটা খুবই কম দাম নিয়েছিল, এটা 250 টাকা দামে আমি তখন কিনেছিলাম হচ্ছে কলকাতার ওয়েলিংটন থেকে। তো এই গ্লাভসটা সবই ভালো, কিন্তু এর যে যে জিনিসগুলো আছে, অর্থাৎ এই যে মেটেরিয়ালটা আছে, অর্থাৎ যে কাপড়টা আছে, সেই কাপড়টার কোয়ালিটিটা সেই রকম খুব সুন্দর একটা কোয়ালিটি নয়, খুব একটা ভালো কোয়ালিটি নয়। অর্থাৎ কিছুদিন ইউজ করার পরে এটা নষ্ট হয়ে যায়। আর আর সবচেয়ে একটা বাজে জিনিস হচ্ছে এখানে একটা শক্ত ধরনের একটা প্লাস্টিক দেওয়া থাকে, প্যাডিং ঠিক নয়, এটা বলবো প্লাস্টিক। তো এই প্লাস্টিকটার একদিক দিয়ে হ্যান্ডেল ধরতে একটু অসুবিধাই হতো আমার। তো যাই হোক, এই গ্লাভসটা আমি 3 বছর ধরে ইউজ করেছি, এটার ফুল ইউটিলাইজ করেছি। ইউটিলাইজ করার পরে যখন আমি এই নতুন গ্লাভসটা ইউজ করতে শুরু করলাম, আজকে আমি ইউজ করেছি, তখন আমি এই পুরনো গ্লাভসের ডিসঅ্যাডভান্টেজগুলো এখন আমার কাছে ভালো রকমভাবে ক্লিয়ার হলো। তো এই নতুন গ্লাভসে কিন্তু এই রকম প্লাস্টিকের কোনো রকম কিছু নেই। এখানে একটা প্যাডিং দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই প্যাডিংটা দেওয়া আছে। এটা খুবই একটা কমফোর্টেবল প্যাডিং এবং এর একটা গ্রিপও আছে। তো জানি না এটা ভিজে গেলে কতটা গ্রিপ নেবে, তো সেটা ইউজ করলেই অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো। এটার এই গ্লাভসটা খুবই লাইট ওয়েট। এটার ওয়েট কত হবে, প্যাকেটে লেখা ছিল 110 গ্রাম। এটা আমি আনবক্সিং আগেই আমি করে ফেলেছি। এটা আনবক্সিং ভিডিও করে সেই একদম স্টুপিড লাগে না, সেই কারণে আমি এটা কোনো আনবক্সিং আমি ভিডিও বানাইনি। তো এটা এই গ্লাভসটা নিয়ে আরও কিছু কথা বলি, যেটা হচ্ছে এই গ্লাভসটা এখানে যে এটা আছে, একটা ভেলক্রো দেওয়া আছে এবং এর কোয়ালিটিটা খুবই সুন্দর এবং খুব ভালো। আর এর উপরে যে কাপড়টা আছে, অর্থাৎ প্রো বাইকারের উপরে যে কাপড়টা ছিল, সেই কাপড়ের থেকে এই যে কাপড়টা আছে, এই কাপড়টার কোয়ালিটি কিন্তু অনেক বেটার। হয়তো এটা ভেন্টিলেটর ব্যবস্থা নেই, অর্থাৎ এটা দিয়ে হাওয়া আমার হাতে লাগবে না, কিন্তু প্রো বাইকারের যে গ্লাভসটা আছে সেটা দিয়ে কিন্তু এটা আমার হাতে হাওয়া ঢুকতো, কিন্তু এটাতে আমার ঢুকবে না। কিন্তু এই কাপড়ের কোয়ালিটিটা যথেষ্ট ভালো এবং এই যে প্যাডিংটা আছে, এই প্যাডিংটা কিন্তু যথেষ্ট নরম, কিন্তু আবার উপর থেকে এটা বিশাল হার্ড, অর্থাৎ দেখতে পাচ্ছেন তো এটা খুবই হার্ড। এবং এটা লাইট ওয়েট হওয়ার জন্য এবং এর এই যে কাপড়ের কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য, এটা হাতে আমরা যখন এটা পরছি, এটা হাতে যখন আমি পরছি তখন খুব সুন্দরভাবে এটা মানে হাতের সঙ্গে এটা মিশে যাচ্ছে, অর্থাৎ কোনো ইরিটেশন ফিল হয় না। অর্থাৎ ঘাম হলে প্রো বাইকার যে এটা আছে, এই তো লাইলনের একটা কাপড় ইউজ করা হতো এখানে, তো এটাতে যে ইরিটেশনটা হতো এই গ্লাভসে, সেই ইরিটেশনটা আমার হয়নি। তো আজকে আমি এক্সট্রিম গরমেতেও আমি আজকে বাইক চালিয়েছি এই গ্লাভসটা পরে, তো আমি খুব এটা কমফর্টেবল ফিল করেছি। আর এইখানের মানে যে প্যাডিংটা আছে, প্যাডিংটা কিন্তু অসাধারণ প্যাডিং, আমার তো বেশ ভালোই লেগেছে। হয়তো অন্যান্য যে সমস্ত রাইডিং গ্লাভস আছে তাদের সঙ্গে এটা কম্পেয়ার করলে বোকামোই হবে। এটা একটা কম দামের মধ্যে আমরা ডেইলি কমিউটিং যারা করি, বাইকে যাতায়াত করি, তাদের জন্য এই গ্লাভসটা কিন্তু অনেক বেটার এবং গ্রিপটাও খুব ভালো। শুধু এটা বাইকিংয়ের জন্য নয়, এটা পরে টায়ার সারা যায় বা এটা পরে অন্যান্য যে সমস্ত কিছু রাফ কাজ যেগুলো হাতে লাগে সেই ধরনের কাজ এটা পরেও কিন্তু করা যায়। এটা ভালো রকমভাবে প্রোটেকশন দেয়। আর এই যে প্যাডিংগুলো খুবই নরম, এখানে প্যাডিংটা খুবই নরম এবং
এই যে প্রো বাইকারে যে এই যে শক্ত মতো জিনিসটা থাকে, এটা আমি হ্যান্ডেল গ্রিপ করতে গেলে এখানে আমার স্লিপ করতো বা হ্যান্ডেলটা হাতটাকে পুরোটা মুড়তে আমার অসুবিধা হতো, কিন্তু এখানে আমার সেই অসুবিধাটা আমি আজকে ফিল করিনি। তো আরেকটা কথা, এইখানে কতগুলো ভেন্টিলেশনের ব্যবস্থা করে দেওয়া আছে, কিন্তু এগুলো আমি দেখছি এগুলো পুরো ফলস, অর্থাৎ এটা শুধুমাত্র ফর শো ভেন্টিলেশনের জন্য। এই গ্লাভসটাকে যদি রেটিং দিতে হয় তো 10-এ আমি 6 কি 7 রেটিং দেওয়া যেতে পারে। আর এই গ্লাভসটা যেটা আমি এতদিন ধরে ইউজ করে আসছিলাম, প্রো বাইকার, এটাও যথেষ্ট ভালো গ্লাভস কম দামের মধ্যে। এটাকেও যদি রেটিং দিই আমি 10-এ 5 দেবো, কারণ এটা আমি অলরেডি ইউজ করেছি আর এটা আমি ইউজ করব। এটা আমি যতটুকু ইউজ করেছি, তো এটা আমার এখনও পর্যন্ত বেস্ট লেগেছে প্রো বাইকারের তুলনায়। এটার দাম প্রো বাইকারের থেকে একটু বেশি, তো এটার দাম আমার কাছ থেকে নিয়েছে 474 টাকা। এই গ্লাভসটা যদি আপনারা পারচেস করতে চান, তো এটা পারচেস করার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে গিয়ে পারচেস করতে পারেন। এটা কোনো স্পন্সর্ড নয়। ডিলারের তরফ থেকে একটা অফার লেটার দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যদি আমি এই গ্লাভসটার আমি রেটিং যদি 5-এ 5 দিই, তাহলে আমাকে 50 টাকা ক্যাশব্যাক দেবে। তো আমি অনেস্টলি এটা 5-এ 5 হয়তো দিতে পারবো না, কারণ এই গ্লাভসটা হয়তো 5-এ 5 দেওয়ার মতো রেটিং এটা দেওয়া সম্ভব নয়। কিন্তু তবুও অন্যান্য যে সমস্ত কম দামি গ্লাভস আছে তার থেকে এর প্রোটেকশনটা আমি তুলনামূলকভাবে আমার মনে হয়েছে এটা অনেক বেটার। তো আজকে আশা রাখি যে ভিডিওটা আপনাদের কাছে আমি নিয়ে এলাম হয়তো গ্লাভস কেনার ক্ষেত্রে আপনাদের কাছে কিছুটা হেল্পফুল হলেও হতে পারে। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন একটা লাইক দিয়ে দেবেন। এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি প্রথম এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও, ততদিনের জন্য এই গ্লাভসের কথা